আমলকি এইভাবে বানিয়ে খান সর্দি কাশি গ্যাস অম্বল দূর করতে। এইভাবে আমলকি খাবেন, খুবই উপকার পাবেন। 100% গ্যারেন্টি দিয়ে আমি বলবো বন্ধুরা। দেখুন কত সুন্দর ছেড়ে গেল আমলকিটা। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি খুবই ভালো আছি। ন্যাচুরাল ক্রিয়েটিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি বানাবো আমলকির নতুন একটা রেসিপি। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, তো আশা করি ভালো লাগবে। তো দেখুন কত সুন্দর মনোরম দৃশ্য, সবুজে ভরা গাছপালা। এটা হচ্ছে তারিণী মা মন্দির। তো প্রথমে আমি আমলকিগুলোকে ধুয়ে নিলাম, গ্যাসে জল গরম করতে বসিয়ে দিয়েছি। এখন টস টস করছে আমলকিগুলো, দেখেই খেতে ইচ্ছা করছে। তো সুন্দরভাবে আমি ধুয়ে নিয়েছি। এখানে আমি 1 কিলো আমলকি নিয়ে নিয়েছি। এখন আমি কড়াইতে দিয়ে দেব। জলটা আমার হালকা গরম হয়েছে, তো একেবারে আমি জলে দিয়ে দিলাম। একে একে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। আমি যেভাবে বানাবো আমলকিটা, আপনারা সেইভাবে বাড়িতে বানাবেন। তো সর্দি গ্যাস অম্বল কোনো কিছুই থাকবে না। তো বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত যদি না দেখান তাহলে আমি কীভাবে বানাচ্ছি আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো এখন আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন ধোঁয়া বেরোচ্ছে। একটা ফুটে আমি নামিয়ে নেব। দেখুন একটা ফুট চলে এসছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি আমলকিগুলো জল থেকে তুলে নেব। তো বেশি সেদ্ধ করলে ভালো হবে না জিনিসটা। তো আমি দেখুন জল থেকে তুলে নিয়েছি। আমলকি আমি কয়টা ভেঙে নিয়েছি দেখুন বন্ধুরা, আরও একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। তো মাঝখান থেকে কত সুন্দর ভেঙে যাবে দেখুন। আমলকি যে শীত থাকে না, সেই শীত থেকে বেরিয়ে আসবে। এত সুন্দর হয়েছে, একটু জোরে চাপ দিলেই হয়ে যাবে। এই দেখুন কত সুন্দর বেরিয়ে আসলো। তো বন্ধুরা, আমলকিতে প্রচুর পরিমাণ ভিটামিন আছে। বদহজমি হলে এটা খাওয়ার পরে খেয়ে নেবেন, দেখবেন আপনার বদহজমি ঠিক হয়ে যাবে। তো এটা শীতকালে বেশি পাওয়া যায়। এই দেখুন কত সুন্দর ফিড়ফিড় হয়ে বেরিয়ে আসছে তার মাঝখান থেকে। আর বিচিটা আমি বাদ দিয়ে দেব। এইভাবে আমি সবগুলো ভেঙে নেব সুন্দরভাবে। দেখুন আমি সবগুলো ভেঙে নিয়েছি। আর বিচিগুলো এতগুলো বেরিয়েছে দেখুন। বিচিটা আমি দেব না, বাদ দিয়ে দেব। এখন নুন মাখিয়ে দেব স্বাদ মতন। বাড়িতে বানাতে খুবই সুবিধা, অল্প কিছু উপকরণ দিয়ে বানানো হয়ে যাবে। তো সুন্দরভাবে আমি নুনটা মাখিয়ে দিলাম দেখুন। এটা খেতেও দারুণ টেস্ট হয়। এখন আমি একটা জারের মধ্যে দিয়ে দেব। আপনাদের কাছে যদি কাঁচের জার থাকে আরও খুবই ভালো হয়। আমার কাছে কাঁচের জার ছিল না, তাই আমি প্লাস্টিক জারে রেখে দিচ্ছি। আমলকি কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী বন্ধুরা, খুবই উপকারী একটা জিনিস। এটা যদি 1 বছর এইভাবে সংরক্ষণ করে রেখে দেওয়া যায় তাহলে আর কোনো কথাই হবে না। তো এখন আমি এর মধ্যে জল দিয়ে দেব। তো এতটা পরিমাণ আমি জল দিয়ে দিচ্ছি দেখুন। জল দিয়ে আমি 2 দিনের জন্য এইভাবেই রেখে দেব জারটাকে। জারের যে মুখটা আছে ওটা আমি হালকা লাগাবো, পুরো টাইট করে লাগাবো না। দেখুন
বন্ধুরা, আমি অর্ধেকটা জল থেকে তুলে নিয়েছি আমলকিটা, সেটা দেখানো হয়নি, তো আমি অল্প কিছু দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি কি করেছিলাম। তো জল থেকে আমি তুলে নিচ্ছি, দেখুন 2 দিন রাখার পরে। তো এইভাবে আমি সবগুলো জল থেকে আমলকিগুলো তুলে নেব। কিন্তু এটা বন্ধুরা কাঁচের জার হলে ভালো হয়। আপনাদের কাছে যদি কাঁচের জার থাকে তো কাঁচের জারে করবেন, খুব ভালো হবে এটা। তো আমি সবগুলো তুলে নিয়েছি, দেখুন বন্ধুরা। তুলে নিয়ে এখন পরিমাণ মতন হলুদ দিয়ে মাখিয়ে দেব। তো সুন্দরভাবে আমি মাখিয়ে দিলাম। এখন আমি এটাকে ফ্যানের নিচে 5 ঘন্টার মতন শুকিয়ে দেব। তো দেখুন আমি শুকিয়ে রেখেছিলাম, ওটা দেখানোর জন্য করলাম যে কি করেছিলাম, আপনারা ভালোভাবে বুঝতে পারবেন বলে। তো আমি এটা 5 ঘন্টা রেখে শুকিয়ে নিয়েছিলাম। এখন চলুন, গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। তো এখন 1 চামচ সরষা দিয়ে দিলাম, 1 চামচ দিয়ে দিলাম মৌরি, এখন দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে, দিয়ে ভালো করে নেড়ে নেব খুন্তির সাহায্যে যতক্ষণ সরষাগুলো না ফুটছে। তো বন্ধুরা, আমার এখানে বাড়ির কাজ হচ্ছে, তাই একটু অসুবিধা হবে, আওয়াজটা হচ্ছে, ঠক ঠক শব্দ হচ্ছে, তাই আপনাদের একটু অসুবিধা হতে পারে, আপনারা কিছু মনে করবেন না। দেখুন বন্ধুরা, সরষাটা কত সুন্দর ফুটছে, দেখুন। এই দেখুন পারফেক্টলি এরকম সরষাগুলো সবগুলো ফুটে যাবে। দেখতে পাচ্ছেন, বারে বারে নাড়তে হবে, না হলে পুড়ে যাবে। দেখুন মৌরি সরষা সুন্দরভাবে ফুটে গেছে। এখন আমি এটাকে তুলে নেব, ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে। তো আমি তুলে নিলাম মিক্সার জারে। তো এটাকে আমি গ্রাইন্ড করে নেব। এখন ঢাকনাটা ঢাকিয়ে দিলাম, গ্রাইন্ড করে নিয়ে এলাম। দেখুন সুন্দরভাবে গ্রাইন্ড করে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে দেব সরষার তেল। তো ভালোভাবে আমি সরষার তেলটা দিয়ে দিলাম। তো যতটা আমার লাগবে আমি ততটা দিয়ে দিলাম সরষার তেলটা। তেলটা হালকা গরম হয়ে গেছে, দেখুন। তারপরে আমি এই আমলকিগুলো দিয়ে দেব, যেটা ফেনে শুকিয়ে রেখেছিলাম হলুদ গুঁড়ি দিয়ে। তো এখন আমি তেলের মধ্যে দিয়ে দেব। তো সবগুলো আমি দিয়ে দিলাম। দেখুন গ্যাসটার আঁচটা কিন্তু সিম রাখবেন, তেলটা ফার্স্টে গরম করে গ্যাসের আঁচটা সিম রাখবেন। এটা কিন্তু বেশিক্ষণ হতে লাগবে না টাইম। তো এখন আমি নেড়ে নেব, এইভাবে হালকাভাবে ফুটবে তেলের মধ্যে আমলকিটা। তো দেখুন এইভাবে ফুটছে। আমি দিয়ে দিলাম সেই মশলাটা যেটা গুঁড়ো করে রেখেছিলাম, কালো জিরে মৌরি আর সরষা গুঁড়োটা দিয়ে দিলাম, ভেজে যে গুঁড়ো করে রেখেছিলাম। এখন দিয়ে দিলাম মেথি গুঁড়ো। এখন দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, এটাও ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, শুকলা লঙ্কা। এখন দিয়ে দেব আমি 1 চামচ জিরা গুঁড়া, দেখুন দিয়ে দিলাম। আপনারা এইভাবে দিয়ে করবেন জিনিসটা। তো এখন আমি খুন্তির সাহায্যে নেড়ে দিচ্ছি। এখানে আর নুন লাগবে না, যেহেতু আমি নুন জলে ভিজিয়ে রেখেছিলাম, নুনটা আমলকির মধ্যে ঢুকে গেছে ভালোভাবে, এখানে আর নুন দিতে হবে না। তো আমি এখন গ্যাসটা বন্ধ করে দিয়েছি। দেখুন আপনারা যখন মশলাগুলো দেবেন গ্যাসটা বন্ধ করেই দিবেন।
তো দেখুন আমার আমলকিটা রেডি। আমলকিটা আমি বানিয়ে ফেলেছি দেখুন। আপনারা চাইলে কিন্তু এখানে গুড় কিংবা চিনি দিতে পারেন। তো আমি এখানে গুড় বা চিনি কিছুই দেইনি, আমি সিম্পলভাবে করেছি। এইভাবে যদি আপনারা করেন তাহলে শরীরের পক্ষে খুবই ভালো। তো দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে টাটা। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে বন্ধুরা। ভিডিওটা আজকে এত দূরই।